নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম। আপনাদের স্বাগত জানাই আড্ডা উইথ অরিন্দমে। আজকে আমাদের মধ্যে পেয়েছি একজন দারুণ ব্যক্তিত্বকে, যার নাম শান্তনু শর্মা। শান্তনুদা, কেমন আছো? ভেরি গুড অরিন্দম, গুড আফটারনুন। কেমন চলছে জীবন? চলছে ব্যস্ত লাইফ। ওকে, আজকে আমরা একটু জেনে নেবো শান্তনুদার কাছে, শান্তনুদার বড় হওয়া কোথা থেকে এবং ছোটবেলাটা কিরকম কেটেছে, একটু যদি আমাদের বন্ধুদের বলো। তো অরিন্দম, আমি জন্মেছিলাম কলকাতায়, বাট যেহেতু আমার বাবা ডিফেন্সে ছিলেন, তাই জন্য আমি ওনার সাথে সারা ভারতবর্ষ ঘুরে বেরিয়েছি। বাহ। পড়াশোনা আমার বাইরেই হয়েছে, এবং আর এটাতে একটা সুবিধা যে তুমি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ তুমি জানতে পারো, এবং তুমি শিখেছো। আর বিভিন্ন দেশ বিদেশের লোকেদের সাথে যখন তুমি মিশেছো, তো তোমার আউটলুকটা অনেক বড় হয়ে যায়। আমি কলকাতায় এখন আছি কয়েক বছর ধরেই, প্রায় মোটামুটি বছর 15 তো এখন কলকাতাতেই আছি। এবং কলকাতা যে সিটি অফ জয় আমার খুবই ভালো লাগে। এবং বাইরে যখন ছিলাম, তখন কলকাতার সম্বন্ধে একটা বায়াসনেস ছিল। কিরকম সেটা? ছিল যে এখানে আমি কাজকর্ম কিভাবে করতে পারবো কি পারবো না, তো এই ধরনের একটা থট প্রসেস ছিল। আচ্ছা। হাউএভার যখন আমি এখানে স্টার্ট করলাম আমার কাজ ক্যারিয়ার, একটা সেকেন্ড ফেজ কলকাতাতে, তো আমি দেখলাম যে those biasness part was a false. Okay. Just a perception. There's a perceptions, and I really loved it. People are very hospitable, That's good. and I find the infrastructure is also quite good. এবং আমার কাজ করতে কোনো অসুবিধা নেই, এবং I'm enjoying my life. So my family is here, and the surroundings are quite good. So far, touch wood, things are well. এটা একটা নতুন দিক পেলাম যে মানুষ যারা কলকাতাকে পছন্দ করে না এবং কর্মসূত্রে বারবার বাইরে চলে যাচ্ছে, ব্যাঙ্গালোর চলে যাচ্ছে বা বিদেশে চলে যাচ্ছে, বাট শান্তনুদা বলছে কলকাতাকে সে প্রচন্ড ভালোবাসে। এটা একটা বড় পাওনা আমাদের তরফ থেকে। শান্তনুদা, একটু যদি বলো তোমার হবিস, প্যাশন সম্পর্কে, ছোটবেলাটা কিরকম কেটেছে, কি হতে চেয়েছিলে? দেখো, আমি সারা জীবনই পড়াশোনা করে গেছি, আর তার সাথে খেলাধুলার মধ্যে আমি ব্যাডমিন্টন খুব ভালোবাসি। আমি স্টেট লেভেল, জুনিয়র ন্যাশনাল লেভেলসেও ব্যাডমিন্টন খেলেছি, এবং ইচ্ছা ছিল যে আফটার মাই গ্র্যাজুয়েশন ইজ কমপ্লিট, ওয়ার্কিং বলে যখন চলে যালাম, তার সত্ত্বেও হবে ভেবেছিলাম মাঝে মাঝে একটু স্পেস নিয়ে বাচ্চাদের একটু খেলা শেখাবো। সামহাও হয়ে উঠলো না। দ্যাট ইজ ওয়ান রিগ্রেট আই হ্যাড। বাট যদি আমি কোথাও ব্যাডমিন্টন খেলা দেখি, কোনো ভিডিও আসলো তো আমি মন দিয়ে দেখি যে হাউ দ্য থিংস আর ব্যাডমিন্টন একটা সুবিধাটা হচ্ছে যে ছোটবেলায় তুমি যদি স্পোর্টসে থাকো, তো তোমার হেলথ হাইজিন বলো, তোমার মেন্টাল আউটলুক বলো, it becomes quite competitive, as well as you become more humble in nature. Why I tell you is that because when you have a sportsman spirit in your blood, you are bound to be humble. That's good. একটা নতুন দিক পেলাম আমরা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আচ্ছা শান্তনুদা, এখন জানতে চাইবো যে বর্তমানে তুমি কি প্রফেশনে আছো, যদি আমাদের বন্ধুদের জানাও। Yes. তো আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম ফার্মাসিউটিক্যালসে, সেলসে। সেখান থেকে I moved to the bank assurance life insurance space. I had worked in bank assurance only with HDFC Life. Being quite loyal, I spent my 16 years. আর সেখানে আমি আস্তে আস্তে কর্পোরেট ল্যাডারে উঠেছিলাম। লাস্ট আমি যখন পজিশন ছিল, আমি সিনিয়র কি এখন ম্যানেজমেন্টে ছিলাম, সাপোর্টিং। এবং আমার ফিনান্স সম্বন্ধে, আমার ইন্স্যুরেন্স সম্বন্ধে নলেজ অনেক বেড়ে যায়। তো একটা স্টেজ আসে লাইফে যখন তুমি মনে করো যে ইয়েস, তুমি এখন শিখেছো কাজটা, why not you have a transition from an employee to an employer? And that transition I did in the 2024 July onwards, and তারপর I went to an entrepreneurial mode, and for last 18 months I'm working as an entrepreneur,
I'm a founder of a consultancy firm called Explore Ops. So explore the opportunities, that's why Explore Ops. আর সেখানে আমার 3টে ভার্টিক্যাল আছে। কি কি শেখানো? একটা হচ্ছে অনলাইন এডুকেশন সেক্টরে আপনি দেখবেন যে প্রচুর ওয়েবসাইটস আছে বাজারে, মার্কেটিং পিপল আর দেয়ার। হাউএভার when I was looking into it, আমি দেখছিলাম যে কোনো কম্পিটিটিভ প্ল্যাটফর্ম দেওয়া যায় কিনা স্টুডেন্টদের, ফ্রেশার্সদের as a free of charge. So my education platform is a free of charge. যেখানে the candidate can come and seek and guidance path to us that কি ওনারা কিভাবে ডেটা সায়েন্সে বলুন, কি এগিয়েতে বলুন, অনলাইন এগিয়েতে বলুন, কি অনলাইন মাধ্যমেও কি করে ওনারা পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারে। খুব ভালো। আর সেখানে we are trying to give them a comparative study between all the universities, কোনটা তোমার জন্য ভালো হবে, কোনটাতে কি কি বেনিফিট আছে, তুমি রেজিস্টার করবে and then we recommend you to that given university with a little discount to on your fees, and also you get an appropriate value to your time and effort. এটা হচ্ছে একটা ডিভিশন। খুব ইনিশিয়াল লেভেলে আমরা স্টার্ট করেছি, এখনো মানুষের কাছে পৌঁছাতে পারিনি অনেক জায়গাতেই, বাট স্লোলি আই ফিল দ্যাট কি যেহেতু দ্য থট প্রসেস ইজ ভেরি ক্লিয়ার, দ্যাট কি উই ওয়ান্ট টু গিভ এ ক্ল্যারিটি টু দ্য স্টুডেন্ট কি ওরা কীভাবে কম্পেয়ার করতে পারবে এট এ ওয়ান সিঙ্গল ড্যাশবোর্ড এবং হাউ দে ক্যান গেট বেনিফিটেড। তো এটা হলো একটা পার্ট। আচ্ছা, আরেকটা পার্ট যেটা নিয়ে আমি কাজ করি সেটা হচ্ছে ক্রুজ নিয়ে কাজ করি। সো ক্রুজে আই এম নট এ রিক্রুটার, বাট আই হ্যাভ এ ভেরি সাউন্ড প্ল্যাটফর্ম, যেহেতু আমি প্রচুর পড়াশোনা করেছি এই ব্যাপারটা নিয়ে, এবং সেখানে যখন যে কোনো ক্যান্ডিডেট আমার কাছে আসে আই ট্রাই টু গিভ দেম এ ভেরি জেনুইন ভ্যালুয়েশনস। কি তুমি কোথায় কোর্স করবে, কীভাবে কোর্সগুলো করবে, হোয়াট শুড বি দ্য অ্যাপ্রোচ পাথ, তোমার কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থাকবে, এবং সেখান থেকে হাউ ইউ শুড মেক ইউর ক্যারিয়ার ইন দ্য ইন্টারন্যাশনাল কোর্সশিপস। মানে একদম পুরো কাউন্সিলিং থেকে শুরু করে আমি তাকে পুরো দিকটা দেখিয়ে দিচ্ছি, পুরো প্ল্যাটফর্মটা তাকে দেখিয়ে দিচ্ছি, তাকে এদিক হতে কোথাও যেতে হচ্ছে না, and they are getting absolutely a right path. কি হয়, you can reduce down your time provided you have a right guidance. Exactly. So that we do. My platform is totally a guidance platform. আর থার্ড একটা ভার্টিক্যাল, যেহেতু ইন্স্যুরেন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, ব্যাংক ইন্স্যুরেন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, সো আমার লাইফ ইন্স্যুরেন্স আর প্রজেক্ট ফিনান্স নিয়েও একটা আমার ভার্টিক্যাল আছে। আচ্ছা, যেখানে আমরা রিকোয়ারমেন্টগুলো নিই ক্লায়েন্ট থেকে, রিকোয়ারমেন্টগুলো আমরাই আন্ডাররাইট করি অন বিহাফ অফ এ ক্লায়েন্ট। আচ্ছা, এবং ক্লায়েন্টকে বলি আপনি সব ডকুমেন্টসগুলো কি কি আপনার লাগবে সেটা আপনারা দিন, আর সেটার সাথে আমি সার্ভিস প্রোভাইডার যারা আছেন তাদের সাথে আমি তাদেরকে কোঅর্ডিনেট করে দিই। তাহলে কি হয়, যে ভদ্রলোকের যা রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টটা তার খুব তাড়াতাড়ি চাইতে হবে। They waste their time on the documentation part. They exactly don't know that what kind of a documents to be submitted. So we help the candidate, we help the clients to have a proper documentation that they reduce down their turnaround time. And whatever disbursement happens by the service providers, they do it. So overall, the objective of this platform is to guide and assist the people, reduce down their time, and have a very clear approach, way forward on whatever is their requirements. So we are trying. So miles to go, but we are trying. খুব ভালো উদ্যোগ। এবং যারা এই পডকাস্টটা এই মুহূর্তে দেখছো, তোমাদের যদি যদি কোনো এনকোয়ারি থাকে বা গাইডেন্সের প্রয়োজন হয়, প্লিজ কানেক্ট উইথ শান্তনু দা। আচ্ছা শান্তনু দা, আমাদের শ্রোতা বন্ধুরা বা দর্শকরা যদি তোমাকে কানেক্ট করতে চায়, তোমার অ্যাকচুয়ালি এখন অফিসটা কোথায়, মানে কিভাবে তোমাকে যোগাযোগ করবে? তো আমার অফিস এখন আছে স্পেস নেক্স বিল্ডিং এ। ইট ইজ ইন এ ওয়ান্ডারফুল লোকেশন বিটুইন রুবি হসপিটাল এন্ড অভিষেক স্টকের মাঝখানে। আচ্ছা, ইটস এ ভেরি সাউন্ড লোকেশন, খুব সুন্দর অ্যাটমসফিয়ার এন্ড অ্যাম্বিয়েন্স। The people can come, they can come down straight away and meet me. My number is 9830144944. They can directly approach to me. और स्पेस नेक्स তারা দেখতেই পারে তাদের অ্যাড্রেসে, ইভেন আমার ওয়েবসাইটে স্পেস নেক্সের বিজনেস অ্যাড্রেস দেওয়া আছে। আচ্ছা, So people can come and they can meet me in Space Next. Space Next is a very upcoming ধরুন যেটা ডেভেলপমেন্ট যেটা কলকাতায় অতটা আগে ছিল না, which has now come up, is that you have an office building where the multiple other corporate offices are also there. You have a corporate ambience.
and the hospitality is always there. So thanks to the people who have initiated this for SpaceNex, and Amit is doing a lot of work in SpaceNex. That's good about him. And I am one of very early clients of him, and I'm loving it. Initially I had apprehension, but then when I found that office has got quite a good infrastructure, receptions are very sound. People are staying, they can have a comfortable AC background, sitting at the time. They have their snacks, whatever they want, tea and coffee. All our people are hospitable here. And it also gives me a good vibe. যে আমার কাছে যে ক্লায়েন্ট যারা আসে, যারা ক্যান্ডিডেট আসে, তারা অনেক দূর থেকে আসে। So they also need some comfort when they meet me. That has been provided by SpaceNex. তার মানে আপনি যদি আজকেই আপনার 10টা 6টা বা 9টা 6টা বা 10টা 7টা ডিউটি ছেড়ে যদি অফিস লাইফে বোর হয়ে যান এবং যদি ভাবেন আপনার কাছে খুব অল্প সামান্য ইনভেস্টমেন্ট বা পুঁজি রয়েছে এবং দারুণ বিজনেস আইডিয়াস রয়েছে, ইউ নিড আ প্লেস যেখানে আপনার একটা নিজস্ব অফিস হোক, ইউ নিড আ গাইডেন্স, তো দিস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম, রাইট প্লেস। আপনারা আসুন, ভিজিটটা তো ফ্রি, মানে গাইডেন্স তো পাওয়া যেতেই পারে। আমরা তো এরকম কত লোকের সঙ্গে মিট করি সারাদিন, তো আশা করছি মানে যারা আসবে তারা একটা সঠিক পথ দেখতে পাবে এবং দিশা পাবে অবশ্যই। এবং আমার যেটা অবজারভেশন কম্পেয়ার টু লাস্ট 10 years, কি এখন আফটার কমপ্লিটিং দ্য গ্র্যাজুয়েশন পার্ট or MBA part, people want to be a successful entrepreneur rather than joining a multinational company. ওই বছরের শেষে অ্যাপ্রেজাল, কি গ্রোথ, বসিং, সেই ডিউটি আওয়ার্স, ওখান থেকে বেরিয়ে নিজস্ব কিছু আইডিয়াস দিয়ে, যেমন ধরুন কিছু বছর আগে পর্যন্ত কেউ ভাবতে পারতো না যে পডকাস্ট করে বা ইউটিউব করে বা রিলস করে পপুলার হবে, বা আমরা ভাবতেই পারতাম না এটা একটা কেরিয়ার হতে পারে, কিন্তু এখন তো কেরিয়ার হচ্ছে। তো মানুষ এরকম নানান রকম দিকে নিজেদেরকে সরিয়ে দিচ্ছে। The idea is no idea doesn't have any limits. Exactly. Only thing is that be honest to your approach. So if you are honest to your approach, if you have a clear thought process what you will do in the next 5 years or 10 years, if you have that roadmap, you have a patience, and you also get a chance to meet the right people on your Exactly. in your career. So why not? You can have a successful career, you can have maybe a successful self-independent career or self-employed careers also. So all are welcome. So every part has got its own positives and negatives. Exactly. But negatives টা কম ভেবে যদি পজিটিভলি বেশি তাকাও, তাহলে you can go outside. That is my solution. আর apart from this, next আমি তো শুনেছি তুমি খুব ঘুরতে ভালোবাসো, নেক্সট কোথায় ঘুরতে যাচ্ছ, কি প্ল্যানিং? I may go to Europe. ইউরোপ? কেন, why ইউরোপ? For a short break. You go away. See, it depends that our place study of how you mix to how you see the culture of the city or the place. That is very important. But the more you are aware of the cultures, of the different cultures, different people, you will develop like a good person in due course of time. Already you may be there, but every day is an improvement. Exactly. And when you learn different cultures, you mix the people, you learn the history of the people, and when you move around to the places, you learn. So every day is a learning. So I had not been there for a long time now, so I thought that ঠিক আছে, যদি সময় পাই for a week at least, ইউরোপ কলিং, that I go to. খুব ভালো করে কাটাও, তোমার ইউরোপ যাত্রা দারুণ হোক আর খুব ভালো থাকো। আর আজকের এই পডকাস্টে যেটা ব্যক্তিগতভাবে আমি পেলাম, খুব একটা পজিটিভ ভাইবস তোমার সাথে কথা বলে, এবং আমি শিওর যারা পডকাস্টটা দেখছে তারাও কিছু না কিছু জানতে পেরেছে, শিখতে পেরেছে। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। Thank you. থ্যাংক ইউ।